ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে কলকাতা পুলিশে তোমাদের প্রায় 4000 শূন্য পদে নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন বের হয়েছে। তো এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল ফিমেল সকল ক্যান্ডিডেটরা তোমরা আবেদন করতে পারবে। কিভাবে করবে সম্পূর্ণ ডিটেলসে আমি বলছি। গতকালকে তোমাদেরকে আমি বিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে 11,749টি শূন্য পদে ভ্যাকেন্সির তোমাদের নোটিফিকেশন বেরিয়েছিল, সেই সম্পর্কে আমি আলোচনা করেছি। ঠিক আছে, প্রায় 12,000 শূন্য পদ, 11,749টি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আর এখনটা হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ, ঠিক আছে, কলকাতা পুলিশ ভারতবর্ষের একমাত্র এই স্টেটে রয়েছে যেখানে দুই ধরনের পুলিশ বল রয়েছে। একটা হচ্ছে তোমাদের স্টেট পুলিশ, আরেকটা হচ্ছে ক্যাপিটাল পুলিশ, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলের যে ক্যাপিটাল সেটা জানো কলকাতা, তো কলকাতার মধ্যে তোমাদের আলাদা করে ক্যাপিটাল পুলিশ নিয়োগ করা হয়। তো এখানে সেই নিয়োগেরই কিন্তু বিজ্ঞপ্তি তোমাদের বের হয়েছে। দেখো এখানে এই ভ্যাকেন্সিগুলি মেল ক্যান্ডিডেটদের জন্য আর এগুলি হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। তো আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি। দেখো এখানে প্রথমে বলা হয়েছে ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্ট ফর সাবমিশন of applicant for recruitment to the পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, ঠিক আছে। তো কলকাতা পুলিশের মধ্যে 2024 সালে রিক্রুটমেন্ট করতে যাচ্ছে। এখানে যে পোস্ট থাকবে সেটা হচ্ছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, ঠিক আছে। মেলদের জন্য তোমাদের এখানে কনস্টেবল বলা হয় আর ফিমেলকে বলা হয় এখানে লেডি কনস্টেবল। তো মেল এবং ফিমেল সকলে এলিজিবল আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি এখানে তোমাদের তুলে ধরা হয়েছে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলি তোমাদের রিজার্ভেশন রয়েছে, তো সেই হিসাবে এখানে টোটাল পোস্ট ইউআর ক্যাটাগরির তারপর সব ক্যাটাগরির এখানে তুলে ধরা হয়েছে। যারা ত্রিপুরা বা অন্য স্টেট থেকে আবেদন করতে চাও তোমরা শুধুমাত্র ইউআর যে পোস্ট থাকে এটার জন্য কিন্তু এলিজিবল আবেদনটা করতে পারবে। আচ্ছা, তো সম্পূর্ণ প্রসেস আমি তোমাদেরকে এখানে ডিটেলসে বলছি। অফিসিয়াল নোটিফিকেশান থেকে যা যা দেওয়া হয়েছে এখানে দেখো এলিজিবিলিটি বলা হয়েছে তোমাদের মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ঠিক আছে। তোমরা ভারতবর্ষের নাগরিক হলে যেই কোনো স্টেট থেকে এর জন্য এলিজিবল আবেদনটা করতে পারবে। এজ লিমিট তোমাদের এখানে 18 থেকে 30-এর মধ্যে হলে ইউআর ক্যাটাগরি থেকে তোমরা আবেদনটা করতে পারবে। যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছে SC ST OBC EC তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে অ্যাজ পার গভর্নমেন্ট যে রুলস রয়েছে সেই হিসাবে। আচ্ছা, এজ লিমিটটা কাউন্ট করা হবে তোমাদের 1/1/2024 হিসাবে, মনে রাখবে। এজ লিমিট নিয়ে বলেছি। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে মাধ্যমিক পাস চেয়েছে, ঠিক আছে, মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে এলিজিবল আবেদনটা করতে পারবে। আচ্ছা, যারা ইউআর ক্যাটাগরি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট এবং অল ওভার ইন্ডিয়া থেকে মেল ক্যান্ডিডেট যারা আবেদন করবে তারা তো ইউআরে পড়ে যাবে। আর ইউআর ক্যাটাগরির যে ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট তাদের হাইট 167 সেন্টিমিটার কিন্তু লাগবে, ঠিক আছে। ফিমেল ক্যান্ডিডেট হলে তোমাদের হাইট কিন্তু একটু ছাড় রয়েছে। আর গুরকা এগুলি হচ্ছে ওইখানে রিল্যাক্সেশন, ঠিক আছে, ওইখানকার ওয়েস্ট বেঙ্গল স্টেটের, তো তারা কিন্তু 160 সেন্টিমিটার হলে আবেদন করতে পারবে। তারপর ফিমেল ক্যান্ডিডেট এখানে বলা হয়েছে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট 160 সেন্টিমিটার হাইট হলে কিন্তু আবেদনটা করতে পারবে ইউআর ক্যাটাগরি। বাকি যারা গুরকা, গারওয়ালিস, রাজবংশী, শিডুল ট্রাইব থেকে বিলং করবে তারা কিন্তু 152 সেন্টিমিটার হলে আবেদনটা করতে পারবে। তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে যে রিক্রুটমেন্ট কলকাতা পুলিশ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে কলকাতা পুলিশে যে রিক্রুটমেন্ট করছে এখানে কিন্তু দুইটা এক্সাম হবে। প্রথমে প্রি এক্সাম হবে, তারপর ফিজিক্যাল হবে, তারপর মেন এক্সাম হবে, তারপর তোমাদের ভাইভা এক্সাম হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে বলা হয়েছে যে রিটেন এক্সামটা হবে সেটা প্রি এক্সাম হবে। প্রি এক্সামে 100 কোশ্চেন আসবে, জেনারেল নলেজ থেকে 40, তারপর ম্যাথ থেকে 30, তারপর রিজনিং থেকে 30। সময় দেওয়া হবে 2 মান্থের 1 ঘন্টা এক্সাম দেওয়ার জন্য। যারা প্রি এক্সাম কোয়ালিফাই করবে তারা ফিজিক্যালের জন্য ডাক পাবে। ফিজিক্যালে কী করা হবে এগুলি এখানে তুলে ধরা হয়েছে। মেল ক্যান্ডিডেটদের 1600 মিটার রান করানো হবে, 6.5 মিনিট সময় দেওয়া হবে। ফিমেল ক্যান্ডিডেটদের 800 মিটার রান করানো হবে, 4 মিনিট সময় দেওয়া হবে, ঠিক আছে। তো যারা ফিজিক্যাল কোয়ালিফাই করবে তাদের মেইন এক্সামের জন্য ডাকা হবে। মেইন এক্সাম হবে তোমাদের 85 মার্ক, ঠিক আছে, 85 মার্ক তোমাদের মেইন এক্সাম হবে। মেইন এক্সামের সিলেবাস তুলে ধরা হয়েছে। জেনারেল নলেজ থেকে 25 কোশ্চেন, ইংলিশ থেকে 10 কোশ্চেন 10 মার্ক, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে 25 কোশ্চেন 25 মার্ক, রিজনিং থেকে 25 কোশ্চেন 25 মার্ক। টোটাল এখানে তোমাদের 85 মার্ক কোশ্চেন হবে, সময় দেওয়া হবে 1 ঘন্টা। তারপর কিন্তু তোমাদের রিটেন একটা হবে পার্সোনাল ইন্টারভিউ, যেটাকে ভাইভা এক্সাম বলা হয়। এটা হবে তোমাদের 15 মার্ক, ঠিক আছে, 15 মার্কে তোমাদের ভাইভা এক্সাম হবে।
এই ভাইভা এক্সাম আর তোমাদের মেইন পরীক্ষা মিলিয়ে কিন্তু তোমাদের যে ফাইনাল সিলেকশন রয়েছে সেটা করানো হবে। আচ্ছা, এখন বলি অনলাইন আবেদন করার যে ইম্পর্টেন্ট ডেট সেটা। অনলাইন আবেদন তোমাদের 1-3-2024 থেকে শুরু হয়েছে, আর যে লাস্ট ডেট সেই লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ 29-3-2024 পর্যন্ত রাখা হয়েছে। তো অনেক দিন আগে নোটিফিকেশন বের হয়েছিল, আমি অনেক দিন ধরে ভিডিও বানাই না বলে কিন্তু তোমাদের আপডেটটি ওই সময় দিতে পারছিলাম না। তো এখন কন্টিনিউ ভিডিও বানানোর চেষ্টা করবো আর তোমাদেরকে আপডেট আমি দিচ্ছি। যারা অ্যাপ্লিকেশন করবা তোমরা ইউআর ক্যাটাগরি থেকে হলে 170 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে। তো এগুলি ছিল তোমাদের সম্পূর্ণ প্রসেস। এই রিক্রুটমেন্ট সম্পর্কে যা যা ইম্পর্টেন্ট বিষয় ছিল সবগুলি আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। আর অনেকে আমাকে কমেন্ট করেছিলে তোমরা যে ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে 11,749টি ভ্যাকেন্সির নোটিফিকেশন বেরিয়েছে। এটা গতকাল বিকালে আমি ভিডিওটা দিয়েছিলাম। ওইখানে ফিজিক্যাল কোথায় হবে, রিটেন এক্সাম কোথায় হবে, ভেন্যু কোথায় থাকবে, ঠিক আছে। তো এইগুলি আমি পরবর্তী একটা ভিডিওতে তোমাদের ডিসকাস করে দেবো সম্পূর্ণ ডিটেলসে। তো আজকের জন্য এতটুকু রাখছি। আর এখানে একটা জিনিস মনে রাখবে, তোমরা যে কোনো স্টেট থেকে কিন্তু আবেদনটা করতে পারবে, ঠিক আছে। অনলাইন আবেদন চলছে, যারা করতে চাও WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটা করে নেবে। তো আজকের জন্য এতটুকু রাখছি।